তো আমরা হচ্ছে আজকে যে হিরাগানা বর্ণমালা শিখবো। আমাদের মেইন ক্যারেক্টার হচ্ছে ৪৬ টা আর যুক্তবর্ণ সহ হিরাগানা হচ্ছে ১০৪ টা। তো এখন আমরা যেটা শিখতে যাচ্ছি ১ম ৫ টা বর্ণমালা শিখতেছি। তো এখানে ১ম এ যে বর্ণমালাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ৩ টা স্ট্রোকে হচ্ছে এটা হয়েছে। তো ১, ২, ৩ ৩ টা স্ট্রোকে হয়েছে। এরপর ১, ২ ২ টা স্ট্রোকে হইছে। এরপর ১, ২ এখানেও ২ টা স্ট্রোকে হইছে। এরপর ১, ২ এখানেও ২ টা স্ট্রোকে হয়েছে। এরপর ১, ২, ৩ ৩ টা স্ট্রোকে হইছে। এখন আপনার যেটা করতে হবে এই আ, ই, উ, এ, ও মানে এই ৫ টা বর্ণমালা আমার সাথে, সাথে উচ্চারণ করবেন, হ্যাঁ? এটা হচ্ছে আ, আ, ই, ই, উ, উ, এ, এ, ও। ও। ওকে। এবার আপনি ৫ টা বর্ণমালা আমাকে লিখে তারপর হচ্ছে ফটো তুলে WhatsApp এ পাঠান। জি। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আ, ই, উ, এ, ও। পারফেক্ট হইছে। এরপর আমরা ৫ টা বর্ণমালা যে শিখলাম, সেটা দিয়ে আমরা ৫ টা শব্দ অর্থ শিখব। শব্দার্থে দেখেন, এটা হচ্ছে আ। আয়ের নিচে আমরা এইমাত্র যে টা শিখলাম, সেই দিয়েছি। এটা হচ্ছে ও। এটা আমরা হিরাগানায় ও লিখলাম। এরপর এটা হচ্ছে ই, আমরা এখানেও হিরাগানায় লিখলাম। কি হলো? আওই। আওই মানে নীল রংকে বলা হচ্ছে আওই। এরপর ইয়ে দেখেন ই, তারপর আবার তারপর হচ্ছে এ। ই, ই, এ মানে না। এরপর শুধু শুধুমাত্র যখন বলতেছি তখন হচ্ছে বাড়ি। তারপর আই, এটা হচ্ছে আর এটা হচ্ছে ই। আই, আই মানে ভালোবাসা। এরপর উ এ, উ এ, উয়ে মানে উপরে। তারপর ওই, ওই মানে বেশি। তো এভাবে আমরা ৫ টা বর্ণমালা থেকে ৫ টা না ৬ টা শব্দার্থ শিখতে পারলাম। তো এই ৬ টা শব্দার্থ আপনার মুখস্থ করতে হবে। নেক্সট ক্লাসে আমাদেরকে এটা মুখস্থ দিতে হবে। ক্লিয়ার এটুকু? জি। ওকে। এরপরে আমরা আরো
হচ্ছে ৫ টা বর্ণমালা দেখব। ১ম যে বর্ণমালাটা দেখতে পাচ্ছি, দেখেন ৫ টা বর্ণমালা আমরা যখন দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বর্ণমালাতেই কিন্তু দেখেন আ আছে, ই আছে, উ আছে, এ আছে, ও আছে। কিন্তু এর সাথে একটা কমন কনসোনেন্ট আছে। সেটা কি? কে। দেখেন আ এর সাথে যখন কে এড হচ্ছে, হয়ে যাচ্ছে কা, কি, কু, খে, ক। তাহলে এই কাটাকে আমরা মানে কিভাবে লিখতেছি দেখেন তো? ১, ২, ৩ ৩ টা স্ট্রোকে আমরা কা লিখতে পাচ্ছি। এরপর ১, ২, ৩ ৩ টা স্ট্রোকে এখানে কি হয়েছে? তারপর কু ১ জাস্ট একটা স্ট্রোকে কু হইছে। এরপর কে ১, ২, ৩ এখানেও ৩ টা স্ট্রোকে কে হলো। এরপর ১, ২ ২ টা স্ট্রোকে ক হইছে। তাহলে কা, কি, কু, কে, ক। ক্লিয়ার? এটাও আমাকে একবার করে লিখে দেন। কা, কি, কু, কে, ক। হ্যাঁ, ঠিক আছে। এরপর আমরা এই ৫ টা বর্ণমালা যে বললাম এটা দিয়ে আরো ৪ টা শব্দ অর্থ তৈরি করেছি। দেখেন, এটা হচ্ছে আঁখি। আঁখি মানে শরৎকাল। তারপর আকাই। আকাই মানে লাল রংকে বলা হচ্ছে। কি, কি মানে গাছপালাকে বলা হচ্ছে। আর কোয়ে, কোয়ে মানে কণ্ঠস্বরকে বলা হচ্ছে। সো এভাবে আমার আরো ৪ টা শব্দার্থ তৈরি হলো। তো এটাও আমাদের মুখস্থ করতে হবে। তাহলে মুখস্থ কি থাকলো? আমরা প্রত্যেকটা বর্ণমালা তো ৫ বার করে লিখবই। লিখে আমাকে পাঠাবেন। এরপর ১০ টা শব্দার্থ মুখস্থ করতে হবে। এর সাথে আপনার পরিচয়টা, পরিচয়কে জাপানিজ ভাষায় বলে জিকো শৌকাই। জিকো শৌকাই মানে হচ্ছে পরিচয়। ৪ টা লাইনের জিকো শৌকাই আমাকে মুখস্থ করে দিতে হবে। ১ম যে জিকো শৌকাই এর লাইনটা সেটা হচ্ছে হাজিমে মাস্তে। এই কথাটা কোনো মানুষের সাথে ১ম পরিচয় হলে বলতে হয়। আর সেই ১ম পরিচয়ে ভালো লাগাটাই হচ্ছে হাজিমে মাস্তে। তারপর ওয়াতাশি ওয়া আপনার নাম। এখানে শূন্যস্থানে আপনার নাম হবে। তারপর তো মৌসিমাস হবে। মানে আমি হই আপনার নাম। হ্যাঁ? এরপর ৩ নাম্বার হচ্ছে এই শূন্যস্থানটা হচ্ছে যেমন আপনি এখন জাপান। সো বাংলাদেশ থেকে গিয়েছেন। কিভাবে বলবেন? বাংলাদেশী কারা কিমাস্তা। বলবেন বাংলাদেশী কারা কিমাস্তা। মানে আমি বাংলাদেশ থেকে এসেছি। আর এরপর ইয়োরোশিকো ওনেগাইশিমাস। ইয়োরোশিকো ওনেগাইশিমাস মানে হচ্ছে আপনাকে ধন্যবাদ। বুঝতে পারছেন এই ৪ টা লাইন কিভাবে বলতে হবে? জি। ওকে। তো এই ৪ টা লাইন হচ্ছে আমার সাথে, সাথে একবার বলেন, হ্যাঁ? ১ নাম্বার হাজিমে মাস্তে, হাজিমে মাস্তে,
ওয়াতাশি ওয়া ওয়াতাসিয়া ওয়াতাশি ওয়া আপনার নাম বলেন। সামিয়া তো মৌসিমাস। তোমোসিমাস ওকে। নাম্বার 3 বলেন বাংলাদেশ। বলেন বাংলাদেশ। বাংলাদেশে আমি এখানে সাইডে লিখে দিচ্ছি, হ্যাঁ। বাং গু রা দে শি। হ্যাঁ, বাংলাদেশ বাংলাদেশে কারা কারা কিমাস্তা। কিমাস্তা ওকে, তারপর ইয়োরোশিকু ইউরোশিকু ওনেগাইশিমাস। ওনেগাইশিমাস পারবো না। জি ওকে, এভাবে আমরা উচ্চারণ করব। এরপর সংখ্যা গণনা। আমরা টাকা গুনবো কিভাবে বা সংখ্যা গুনবো কিভাবে। জাপানে যে ১ কে বলা হয় ইচি, ২ হচ্ছে নি, ৩ হচ্ছে সান, ৪ হচ্ছে ইয়োন অথবা শি, ৫ হচ্ছে গো, ৬ রকু, ৭ নানা অথবা শিচি, ৮ হাচি, ৯ কিউ অথবা খু, ১০ জু অথবা জু। এটাও আমার মুখস্থ করে দিতে হবে। এর সাথে আর একটা টপিক, এর বেশি আর দেব না আমরা। সপ্তাহের নাম। সোমবার হচ্ছে গেতসু ইয়োবি। গেতসু ইয়োবি মানে সোমবার। মঙ্গলবারকে আমরা বলবো কা ইয়োবি। কা ইয়োবি মানে মঙ্গলবার। বুধবার, বুধবার হচ্ছে সুই ইয়োবি। সুই ইয়োবি। ওকে। বৃহস্পতিবার মক ইয়োবি। আচ্ছা, এখানে ভুল আছে বাংলা বানানটা। যাই হোক, মক ইয়োবি মানে বৃহস্পতিবার। শুক্রবার খিন ইয়োবি। খিন ইয়োবি মানে শুক্রবার। এরপর শনিবার দো ইয়োবি। দো ইয়োবি মানে শনিবার। রবিবার নিচি ইয়োবি। নিচি ইয়োবি মানে রবিবার। এরপর কিবার নান ইয়োবি। নান ইয়োবি মানে কিবার। তো এই ছিল প্রথম ক্লাসের কিছু পড়া। সো অনেক বেশি হয়ে গেল পড়া। না সমস্যা নাই আচ্ছা, আগামী কালকে তো তাহলে আমাদের ক্লাস আছে মনে হয়, তাই না? হ্যাঁ আগামী ক্লাসে তাহলে এটা কিন্তু আমি সবকিছু আপনার কাছে ধরবো, হ্যাঁ। তারপর মুখস্থ বলতে পারলে আমরা সেকেন্ড ক্লাসটাতে আবার যাব। তো আজকে আর বেশি পড়া না দিই, ওকে। ঠিক আছে ঠিক আছে, তাহলে সায়নারা জামাতা আস্তা। জামাতা আস্তা মানে তাহলে আবার আগামীকালকে।